শীতলপুর গ্রাম কেমন জানি নামের সাথে এক অদ্ভুত মিল। এখানে সবকিছুই শীতল, কেমন জানি একটা ভয় সবাইকে তাড়া করে বেড়ায়। গ্রামে কিছুটা দূরে একটা পুকুর, লোকজন তার নাম দিয়েছে কালী পুকুর পাড়। দিনের বেলা সবাই এই পুকুরের পানি ব্যবহার করলেও রাতের চিত্র অনেকটাই ভিন্ন। কেউ সেদিকে যাওয়া তো দূরের কথা, চোখ দিয়েও দেখে না। সবাই বলে রাত 12টার পর নাকি ওখানে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আরে হরিদা, কোথায় যাচ্ছ গো? এই তো সামনে বাজারের দিকে যাচ্ছি রে। তা তুই কোথায় যাচ্ছিস রে শুনি? আমিও কিছু বাজার সদাইয়ের জন্য ওই বাজারের দিকেই যাচ্ছিলাম। তা বেশ ভালোই হলো রে। একা একা যাওয়ার চেয়ে তোর সাথে না হয় একটু গল্প টল্প করতে করতে বাজারে গেলাম। হ্যাঁ দাদা, ভালোই বলেছ, চলো তাহলে। তা দাদা, কিছু কি শুনেছো নাকি? কি আর শুনবো? গ্রামে নাকি রাত হলেই ওই কালী পুকুর পাড়ে লাল রঙের শাড়ি পরা এক মেয়েকে ঘুরতে দেখা যায়। হ্যাঁ শুনেছি রে। ওই উত্তরপাড়ার রমেশ আর যোগেশ ওরা বলা বলি করছিল। তোমার কি মনে হয়, এটা কি কোনো সাধারণ মেয়ে? সাধারণ না অসাধারণ ওটা দিয়ে আমি কি করবো রে বল। আমি তো সন্ধে হলেই ঘুমিয়ে পড়ি। যদি অসাধারণই হয় তাহলে কি আর করার বল। তা না হয় ঠিক আছে, কিন্তু দাদা, আমার মনে হয় ওটা কোনো মেয়ে না, কোনো অশরীরী আত্মা ওখানে ঘুরে বেড়ায়। কিন্তু কি আর করব বল। না গো দাদা, বিষয়টা কিন্তু সুবিধের নয়। গ্রামের লোকজনেরাও তা বলা বলি করছে। মনে তো হচ্ছে বহুরূপী কোনো আত্মা, যে কিনা অনেক রূপ ধারণ করে। তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই খুব ভয়ের মধ্যে আছিস রে। আরে অত ভয় টয় পেলে কি আর চলে রে বল। তুই কি মেয়ে মানুষ নাকি রে? ধুর ধুর, কি আজে বাজে বকছো দাদা। মেয়ে মানুষ হতে যাব কেন? ওই একটু ভয় তো সবাই পায়, তুমিও পাবে। আরে না, আমি ওসব ভূত পেতে ভয় পাই না। যত সব আজগুবি আলাপ চালা। চল চল বাজারটা সেরে নেই। দাদা তো দেখি বিষয়টাকে পাত্তাই দিল না। না, এইভাবে তো হবে না। দাদার সাথে একটু মশকরা করলে কেমন হয়? সে নাকি ভূত পেতে ভয় পায় না, একটু বাজিয়ে দেখি তো বাজি কি না। কিরে, কি এত ভাবছিস? এখনো কি ভূত প্রেতের চিন্তা নিয়ে পড়ে আছিস নাকি রে? তা বেশি চিন্তা করতে যাস নে আবার। প্রেতের প্রেমে পড়ে যাবি কিন্তু। তাহলে তো খুব ভালোই হয় গো দাদা। তা দাদা, তুমি তো দেখি খুব সাহসী। তা যাবে নাকি সুন্দরী প্রেতের সাথে দেখা করতে? যদি তুমি একটিবার প্রেতের সামনে যেতে পারো, তাহলে আমার বাড়ির গরুর দুধ আগামী 7 দিন তোমার বাড়িতে পৌঁছে দেব ফ্রিতে। চ্যালেঞ্জ ছুড়ে দিলে মনে হচ্ছে। ওসব ভূতে টুতে আমি ভয় পাই না রে। ভালোই হলো, ওখানে গিয়ে তো কিছুই পাবো না, বরং ফ্রিতে 7 দিন গরুর দুধ খেতে পারবো। কথা তাহলে ওটাই রইল দাদা, আজ রাতে পেতনির সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ রে হ্যাঁ, এখন যাই তাহলে। রাতে দেখা হবে, ঠিক সময় এসে পড়িস কিন্তু। কই গো দাদা, হলো তোমার? হবে না কেন রে? এই যে আমি হাজির। চল চল, 12টা তো বাজতে এলো প্রায়।
যাই বললো না কেন দাদা, খুব ভয় লাগছে গো। না জানি কপালে আজ কি আছে। পেতনি খুঁজতে গিয়ে আবার আমি নাকি ইতিহাস হয়ে যাই। তাহলে তো মন্দ হয় না রে। তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো না হয়, তখন দুজন মিলে গ্রামের লোকদেরকে ভয় দিবি। থামো তো দাদা, মস্কারটা অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কিরে রঘু, কিছু কি দেখতে পাচ্ছিস? ওই যে কালী পুকুর পাড়ে কি যেন একটা জ্বলছে ওখানে। আমার তো মনে হচ্ছে কারোর বিয়ের আয়োজন চলছে। না গো দাদা, বিয়ের আয়োজন নয়, মনে হচ্ছে পেতনির ভেলকি। হয়তো সে টের পেয়েছে আমরা এখানে এসেছি। আরে ভাই, তুই তো দেখি ভয়ে ইয়ে করে দিবি মনে হচ্ছে রে। চল চল, সামনে এগিয়ে দেখি আসল কাহিনীটা কি। ওরে বাবারে পেতনি! ও দাদা, তোমাকে বলেছিলাম না এখানে কিছু একটা আছে। আর সামনে গিয়ে কাজ নেই দাদা, পেতনি ঘাড় মটকানোর আগেই এখান থেকে কেটে পড়ি। না না, আমি কোথাও যাব না। চ্যালেঞ্জ দিয়েছিস না, আমাকে তো জিততেই হবে। যদিও অল্প একটু ভয় হচ্ছে, তারপরও যাই, যা আছে ভাগ্যে। চাচা, আপন প্রাণ বাঁচা, তুমি থাকো তোমার চ্যালেঞ্জ নিয়ে, আমি বাবা পালাই। গাধা একটা! কি ব্যাপার, কে আছো এখানে? হ্যাঁ, কে আছো মানে? দেখে কি মনে হচ্ছে রে হতচ্ছাড়া? আমি হলাম এই গাছের পেতনি। কোনো মানুষ এখানে আসার সাহস পায় না। আর তুই কোন সাহসী পুরুষ রে? তোর তো দেখি প্রাণের ভয় নেই। যদি নিজের ভালো চাস, এখান থেকে দৌড়ে পালা। হুম, ব্যাপারটা কেমন জানি সন্দেহ লাগছে। যতদূর জানি ভূত প্রেত আত্মা এসবের কোনো ছায়া হয় না, কিন্তু গাছের আড়াল থেকে পেতনির ছায়াটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। না না, এ কোনো পেতনির কাজ নয়। কোনো মেয়ে মানুষ ইচ্ছে করে এসব করছে। এই, কে রে তুই? তোর কি মনে হয় গ্রামে অন্য সব মানুষদের মতো আমিও বোকা? আমি হলাম হরিপদ, আমাকে বোকা বানানো অত সোজা না। আরে বাহ, কে রে তুই? তা বাঁচা ধন, তোর সাহস আছে বই কি। যেখানে রাত হলেই এই পুকুর পাড়ের আশেপাশে কেউই আসে না, সেখানে তুই আমার সাথে এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে আমি তোর ঘরে গিন্নি। তা তোর গিন্নি বানিয়ে নিবি না কি রে? তা তো বানিয়ে নিতেই পারি, যদি তোর মুখখানা দেখিয়ে দিস। মুখ দেখে কি হবে রে? তোকে আমার খুব পছন্দ হয়েছে। ওই যে সামনে দেখতে পাচ্ছিস দুটো লাল পিঁড়ি, আমাদের বিয়েতে খুব কাজে দিবে রে। তোকে বিয়ে করে আমি আমার প্রেত রাজ্যে নিয়ে যাব। তাই নাকি? তা এতই যখন বিয়ের শখ, সামনে আয় দেখি। এই লোক তো দেখি খুবই সাংঘাতিক। বিয়ের ভয় দিলাম, তারপরও কাজ হলো না। ওরে হতচ্চারি, তুই নাকি পেতনি, খারাপ আত্মা, এইটার নমুনা। আমি আগেই টের পেয়েছিলাম এটা মানুষের কাজ। অনেক হয়েছে ভূত পেতনির খেলা, এইবার আর তোর রক্ষে নেই। ইয়ে রঘু, এখনো কি দূরে দাঁড়িয়ে ভয় পাচ্ছিস? না গো দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি এই গ্রামেরই মেয়ে, বাবা মা কেউ নেই, একা থাকি। গ্রামের কিছু পাজির লোকের কারণে আমি এখানে চলে আসি নিজের নিরাপত্তার জন্য। আমি লোকদের ভয় দেখাই, যাতে করে কালীপুকুর পাড়ার আশেপাশে কেউই না আসে। সবই তো বুঝলাম, তবে এই কাজটি একদমই করা উচিত হয়নি।
তুমি এখন থেকে গ্রামে থাকবে। আমরা আছি, তুমি নিরাপদেই থাকবে। কিরে রঘু, চ্যালেঞ্জ তো জিতলাম, তোর গরুর দুধের অফারটা কি আছে নাকি গেছে রে? আছে গো আছে, হা 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 হা।